করবেন। আজ ফজরের সময় মালয়েশিয়াতে সে অ্যাক্সিডেন্ট হয়েছে। দোয়া করুন সবার কাছে আমার অনুরোধ থাকলো। আর সবাইকে শুরুতেই বলি, আমার বন্ধুর দ্বারা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন এই মুহূর্তে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমার বন্ধুর মাপ করুন প্লিজ। আমি সবার কাছে অনুরোধ করছি, আমি বাকি আপডেট জানাবো, আপনারা শুধু আল্লাহর কাছে আমার বন্ধুর জন্য দোয়া করুন। তার কিছুক্ষণ পরে আবার পোস্ট করছে, আমি আপাতত রিপ্লাই দিতে পারবো না, তবে একটু জেনে রাখুন অবস্থা খারাপ, আপনারা প্লিজ দোয়া করবেন। আল্লাহ। আমার বন্ধু অ্যাডভান্স গেমিং মুজাহিদ আর দুনিয়াতে নাই। ইন্না নিল্লাহি অনিল্লাহি রাজিউন। আর বেশি কিছু বলতে পারতেছি না। সবাই ভাই ব্রাদার দোয়া করুন আল্লাহ যেন আমার বন্ধুকে জান্নাত নসিব করে। তারপর একটা ভয়েস দিছে, ভয়েসটা তোমরা শোনো। আচ্ছা, অনেকেই মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছেন আরকি। তো আমি আপনার সবার মেসেজের তো রিপ্লাই করতে পারবো না। আর আমি একটু দৌড়াদৌড়িতে আছি। এখন তার লাশ মূলত ওই পোস্টমর্টমের জন্য দিয়ে দিছে আরকি মালয়েশিয়াতে। তো আর অ্যাক্সিডেন্টটা হইছে মূলত ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সামনে গাড়িতে, মানে গাড়ির সামনের সিটে সে বসছে আর পেছনে ওই যে আদিবা মানে তার বউ বসছে। তো সে আবার সিট বেল্ট লাগায় নাই। যার ফলে ওই আপনার ওই ২ টা গাড়ি মুখোমুখি ধাক্কা লাগছে এবং সে মুজাহিদ ওই যে মাথা আপনার গাড়ির গ্লাসে লাগছে। লাগার পরে হয়তোবা বেশি ব্যথা পাইছে, যার ফলে মাথার মধ্যে ব্লিডিং হয়ে আপনার মারা গেছে। এখন আমি এই পর্যন্ত কোনো ছবি-টবিও পাইছি না। তবে আমি আমাদের এই এলাকার মানুষ, পাশাপাশি যত সোর্স আছে সবাইকে মালয়েশিয়াতে পাঠাইছি। মানে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাইছি। আশেপাশে যারা অনেকে আছে না থাকে, তো তাদেরকে পাঠাইছি। তারা আপনার এই সবকিছু কনফার্ম করছে। এখন আমরা চেষ্টা করতেছি তার লাশটা নিয়ে আসার জন্য। তো আপনারা যারা আছেন আপনারা প্লিজ আমার বন্ধুর জন্য দোয়া করেন। সে আসলেই অনেক ভালো আছিল। আ আমি পরে আপনাদেরকে আরো আপডেট জানাবো না, ওকে? আপনারা প্লিজ এখন দোয়া করেন। দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। দোয়া করেন আমার বন্ধুর জন্য। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার মানে সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে মাপ চাইতেছি, ওকে? আসলে আমি এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে মারা গেছে। এই যে এখন আমার হাতে ভিডিও আসছে, আমি ওখানে মানুষ পাঠাইছিলাম। তো এখন তার লাশ আনবো, তারপর দাফন করবো। সবাই দোয়া করেন। আর কেউ কোনো ধরনের দাবি বা কিছু রাখেন না। তার খারাপ আচরণগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তার ভালো কাজগুলো আপনারা একটু প্রমোট করেন। আর আমি তার ছবি দিছি যেন আপনারা তারে এতদিন যাবত অনেকেই আছে না দেখে তারে ভালোবাসছেন, তার প্রতি সাপোর্ট দেখেছেন, আপনারা যেন তারে একটু দেখতে পারেন। আর খুব শীঘ্রই আমি এই গ্রুপটা হয়তো ক্লোজ করে দিতে পারি। আপনাদেরকে আমি পরে শুরুতেই যে এসএমএস তোমরা দেখতে পারলা যেটা আমি পড়ে শোনাইলাম, যে ভয়েসটা তোমরা শুনতে পারলা যেটা আমি শোনাইলাম, সেটা আমাদের অ্যাডভান্স ভাইয়ের বন্ধু প্লাস তার গ্রুপের অ্যাডমিনের মুজাহিদ ভাই ওরফে অ্যাডভান্স গেমিং। সে দুর্ঘটনার শিকার হয় মালয়েশিয়ায়। অ্যান্ড স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো, সেটার পিক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমাকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলতাছিল যে অ্যাডভান্স গেমিং এর কি হয়েছে। আমি আমার চ্যানেলে যখন ঢুকি তখন সবাই কমেন্ট করতেছিল অ্যাডভান্স গেমিং এর কি হয়েছে। বিষয়টা দেখার পর আমি সরাসরি অ্যাডভান্স ভাইয়ের এসএমএস দিই, ভাই আপনি কই? পরে আমি তার আশেপাশে সকলের কাছে এসএমএস দিই, সবার কাছে জানতে চাই। পরে আমি জানতে পারি আপুর কাছ থেকে, তার অ্যাডমিন, তার ম্যানেজার, তার বন্ধু, সবার কাছ থেকে, যে অ্যাডভান্স ভাই আর আমাদের মধ্যে নাই। দেখো আমরা একই কমিউনিটির মানুষ। অ্যাডভান্স ভাই ছিল আমাদের বড় ভাই, আমাদের আইডল। আমরা রোস্টার, আমাদের কমিউনিটি এক ছিল। যত বিপদ আপদ, যত ঝগড়া বগড়া যাই করি না কেন, দিন শেষে সে আমাদের ভাই। তো অ্যাডভান্স ভাইয়ের তরফ থেকে আমি তোমাদের সকলের কাছে মাপ চাচ্ছি। ভাই যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন আপনাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাইয়ের তরফ থেকে। ভাই এখন পারবে না, তো ভাইয়ের তরফ থেকে আমি চাচ্ছি যদি ভাইয়ের কথাবার্তা বা কোনো কিছু, কোনো ভিডিওর কারণে আপনাদের কষ্ট লেগে থাকে, ভাইকে ক্ষমা করে দিবেন। অনেকেই এখনও কনফিউজড, আমি নিজেও ভাই বিশ্বাস করতে পারি নাই। আমার পোস্টগুলো আমি সবার পরে দিছি, আমি বিশ্বাস করতে পারি নাই। যার সাথে আমি 2 দিন আগে কথা বললাম, ভালোভাবে কথা বললো, বিভিন্ন বিষয়ে আমার জানাইলো সাকিব এইভাবে ভিডিও বানাবে, এইভাবে এইটা করলে এইটা হয়, এটা করলে এটা হয়, সেই মানুষটা কেমনে হুট করে আমাদের সাইডে চলে যায়, আমি আসলে বিশ্বাস করতে পারি নাই। আমি কনফার্ম না হয়ে আমি তোমাদের বলতে চাই না। আমি নিজে মনে প্রাণে চাচ্ছিলাম যে মানুষ যেটা বলতেছে সেটা জানি মিথ্যা হয়। আমি নিজে মনের প্রাণে চাচ্ছিলাম যে এইটা জানি কোনোভাবে সত্যি না হয়, কিন্তু এটাই সত্যি। তোমরা যারা আমার মতো কনফিউশনে ছিলা, তোমরা যারা এখনও বুঝতে পারতেছো না কি হয়েছে, অ্যাডভান্স ভাই সত্যি আমাদের মাঝ থেকে চলে গেছে। অ্যাডভান্স ভাই আর আমাদের এই পৃথিবীতে নাই। তো ঘটনা যেটুকু জানতে পারলাম মালয়েশিয়ান সংবাদ মাধ্যমে,
তারা জানাইলো মালয়েশিয়ান একজন নাগরিক সেনা সদস্য, সে আনুমানিক বয়স 30 থেকে 31 হবে। সে মদ্যপান করে বা নেশাগ্রস্ত অবস্থায় সে ড্রাইভ করতেছিল, অ্যান্ড বিপরীত সাইডে আমাদের ভাইয়ের গাড়ি ছিল, অ্যান্ড সে ছিল প্যাসেঞ্জার, সামনে ছিল সে, কিন্তু সিট বেল্ট লাগায় নাই, যেটা তোমরা শুনতে পারছিলাম ভিডিওর শুরুতেই। তো অ্যাক্সিডেন্ট করার কারণে সে সেই জায়গায় গুরুতর আহত হয়, তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরেই আমাদের ভাই আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় আমাদের ছেড়ে। ভাই আমরা আমাদের ভাইয়ের জাস্টিস চাই, আমাদের ভাই সে জানি সঠিক বিচার পায়। অ্যাডভান্স গেমিং তো অডিয়েন্সের জাস্টিসের জন্য অনেক লড়লো। যারা পুরাতন অডিয়েন্স, তোমরা অ্যাডভান্স গেমিংয়ের সম্পর্কে ভালো করেই জানো। আমি ভাই অনেক পুরাতন, আমি ভাই অ্যাডভান্স গেমিংয়ের শুরু থেকে এখন পর্যন্ত সব কিছুই আমি জানি। ভাই ভাই তোমাদের জাস্টিসের জন্য হাজার হাজার শত্রু বানাইলো, সেই ভাইয়ের এখন জাস্টিস লাগবো, তোমরাই একমাত্র তার জাস্টিস চাই না দিতে পারো। সেইটা কিভাবে, এটা আগে তোমাদের ক্লিয়ার করি। এখন মালয়েশিয়ান সংবাদ মাধ্যমগুলা প্রকাশ করতেছে বাঙালি বইলা, জাস্ট একজন সাধারণ মানুষ হিসাবে প্রচার করতেছে, আর যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে সে একজন সেনা সদস্য। তো এটা ভাই স্বাভাবিক, ভাই সত্য বলতে কোনো সময় ডরায় নাই, এখনো বলবো ভাই সত্যটা। এটা স্বাভাবিক যে ভাই গভর্নমেন্ট চেষ্টা করবে সেটা ধামাচাপা দিতে, কারণ সদস্যটা ছিল সেনা সদস্য। আমাদের ভাই জানি জাস্টিসের অভাবে না ভুগে, আমাদের ভাই জানি সে সঠিক বিচারটা পায়। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সেটা প্রচার করে, সেই নিউজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। স্ক্রিনের উপরে আমি লিখে দিছি, এইটা লিখে জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, জাস্টিস ফর মুজাহিদ, সব কিছু লিখে তোমরা ফাটিয়ে ফেলবা। স্ক্রিনের উপরে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের লিখে দিলাম, বিভিন্ন বিষয় তোমরাও লিখতে পারো। অ্যান্ড এটা আমি পিন কমেন্টে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব, অ্যান্ড আমি স্ক্রিনের উপরেও লিখে দিতেছি। তোমরা সেম কমেন্ট করে পুরো ফাটিয়ে ফেলবা। নিউজ যাতে নেক্সটে আসে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর নিউজ জানি আর একটু উপরে যায়। এখন আমরা যদি ভাইয়ের জন্য কিছু করতে পারি, সেটা হলো ভাইয়ের জন্য দোয়া, এইটা ভাইয়ের কাজে লাগবে। আর 2 নাম্বার, তার জানি সঠিক বিচার সে পায় সেটা নিশ্চিত করা। আমরা কমেন্ট বক্সে কমেন্ট করব, এটাই আমাদের কাজ থাকবে। আমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে সেটা গভর্নমেন্টের চোখে পড়বে, যে পুরো মালয়েশিয়ার সম্পূর্ণ সাইটে কমেন্ট করে তোমরা ফাটিয়ে ফেলবা, যাতে সবার চোখে পড়ে। এই বিষয়টা নিয়ে জানি আলোচনা ভালোভাবে হয়, বিচারটা জানি ভালোভাবে হয়। অনেক তো ভাই তোমাদের জন্য লড়লো, এখন তোমরা ভাইয়ের জন্য একটু লড়ো, ভাইয়ের জন্য একটু কথা বলো, একটু প্রতিবাদ করো, এটুকু তো তোমরা পারবা। আর সাথে ভাইয়ের জন্য দোয়া করো। যারা মালয়েশিয়ায় থাকো, মালয়েশিয়ান ভাই ব্রাদার যারা আসো, তোমরা যত সাইট আছে সবগুলাই এটা সরিয়ে দাও, যাতে এটা সবার চোখে পড়ে। এই বিষয়টা নিয়ে আলোচনা জানি ভালোভাবে হয়, সঠিক বিচার জানে আমাদের অ্যাডভান্স ভাই পায়। আর তার পাশাপাশি অবশ্যই সবাই ভাইয়ের জন্য দোয়া করবে। এই ভিডিওতে হয়তো বা আমার কথাবার্তা অগোছালো হয়ে রয়েছে, আমি কি বলছি না বলছি আমি জানি না, আমি গোছায় কথা বলতে পারি নাই ভাই এই ভিডিওতে। আমি পারবো না, আমি যত চেষ্টা করি ভাই, আমি তোমাদেরকে আমি ঠিক রেখে তোমাদেরকে ভিডিও এটা বানাইতে পারি নাই, আমি দুঃখিত। আমি কি বলছি না বলছি আমি জানি না, বাট আমি নিজে শকড ভাই, এই নিউজটা শুনে আমি নিজে শকড। তো গোসে আমি কথা বলতে পারবো না ভাই এই ভিডিওতে। ভাই এখন যে জায়গায় হতে পারে সে জায়গায় আমি তুমিও থাকতে পারতাম। আমার কথাবার্তা কারো যদি খারাপ লেগে থাকে, কমিউনিটিতে আজকে 5-6 বছর ধরে আছি, কোনো ভাই যদি আমার কথায় খারাপ লেগে থাকে, তোমাদের মনে যদি কষ্ট লেগে থাকে, আমার কোনো ভিডিওতে যদি কষ্ট লেগে থাকে, আমার অডিয়েন্স যারা দেখো আমার ভিডিও, তোমাদেরও যদি আমার উপরে কোনো রাগ থাকে, আমাদের কথায় কোনো কষ্ট লেগে থাকে, আমি জানি না তোমাদের আমি মাপ চাই যেতে পারবো কিনা, বাট আজকে আমি তোমাদের কাছে মাপ চাইতেছি, আমাকে মাফ করে দিও। আমার কোনো কথায় বা কোনো কারণে যদি তোমাদের কষ্ট লেগে থাকে, ভাই আমি এটা একটা কন্টেন্ট, এটা জাস্ট কন্টেন্ট হিসাবে আমি আগে নিতাম ভাই, হয়তো বা আগে অতীতে অনেক ভুল করছি। যদি কারো খারাপ লেগে থাকে আমার ব্যবহারে, সবার কাছে আমি হাত জোর করে মাপ চাবো, সবাই আমাকে মাফ করে দিবা, অ্যাডভান্স ভাইকে মাফ করে দিবা। অ্যাডভান্স ভাই এখন আর চাইতে পারতেছে না, আমি পরবর্তীতে চাইতে পারবো কিনা, আল্লাহ কি আমাকে সুযোগ দিবে কিনা আমি জানি না। আমি তোমাদের কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি। আমার কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকলে, কোনো ভিডিওতে খারাপ লেগে থাকলে ছোটো ভাই হিসাবে মাফ করে দিবা, আমি এটাই চাবো তোমাদের কাছে। তো এটাই ছিল বিষয় আজকে। জাস্ট এই ভিডিওটা বানানোর কাহিনী হইলো কিছু কথা ভাইয়ের জন্য, যে ভাই আপনি বাইচা থাকতে তো বলতে পারি নাই, আপনি অনেক কিছু করছেন আমাদের জন্য, আমাদের এই কমিউনিটির জন্য অনেক কিছু করছেন অতীতে, তো আপনারা দেখলাম। অ্যান্ড ভাই হয় মানুষ মাত্রই ভুল, ভাইয়েরও ভুল ছিল, ভাইয়েরও ভালো কাজ ছিল। তো ভাইয়ের অতীতটা ভুলে যাই আমরা, ভাইয়ের খারাপ দিকটা ভুলে যাই। অ্যান্ড যেহেতু মানুষটা মারা গেছে, তো তাকে নিয়ে আর খারাপ কোনো কথা না বলি, তার ভালো দিকটা আমরা শেয়ার করি। তো আশা করি তোমরা সকলেই ক্লিয়ার হতে পারছো যে অ্যাডভান্স গেমিং আর আমাদের মধ্যে নাই। অনেকেই কমেন্ট করতেছিল, দ্যাটস ওয়াই তোমাদের আমি বলে দিলাম, সব কিছু আমি তোমাদের জানিয়ে দিলাম, 100% সত্য। তো